দেখুন ডান্সের জন্য স্টেজ রেডি হয়ে গেছে আর এরকম একটা গেট বানানো হয়েছে। কাল ষষ্ঠী থেকে এখানে কালচারাল প্রোগ্রামগুলো রয়েছে, বাচ্চাদের বড়দের। এই হচ্ছে ভিউ স্টেজের। পঞ্চমীর সকাল আমরা চলে গেলাম মা বাবার ওখানে, কারণ আজকে দিদির বড় ছেলের জন্মদিন। ওরা তো ব্যাঙ্গালোর থেকে সপরিবারে এসছে পুজোর এই কটা দিন আমাদের সাথে কাটাতে। ওখানে গিয়ে ওকে আমরা সবাই মিলে আশীর্বাদ করলাম। তারপর দুপুরে একসাথে খাওয়া দাওয়া হলো। আর খাওয়া দাওয়া তো শুধু খাওয়া দাওয়া না, সাথে থাকছে প্রচুর পরিমাণে হইচই, আনন্দ, আড্ডা। প্রচণ্ড মজা করে পঞ্চমীর বিকেল অবধি আমরা কাটালাম। তারপর তো জামাইবাবু এবং ছেলেরা তারা যে যার কাজে বেরিয়ে পড়লো। যে যার কাজে মানে এরও সাথে দেখা করার তো থাকেই না এই সময় এলে। তাই দিদি একা আর কি করবে, ওকে নিয়ে আমাদের আবাসনে চলে এলাম। ওই দেখ, দিদিকে নিয়ে সোসাইটিতে ঢোকার আগে আমরা চলে গেছিলাম বারুইপুরে বিশালাক্ষী মন্দিরে। ওটা আমাদের বাড়ি থেকে বেশ কাছে, আমরা প্রায় দিনই ওখানে যাই মা বিশালাক্ষীকে দর্শন করতে। তো পুজোর মধ্যে একদিন যাব না তা তো হয় না। তো আমরা সন্ধেবেলা গিয়ে খুব সুন্দরভাবে আরতি দেখলাম, মায়ের দর্শন নিলাম। ওখানে শিব ঠাকুরও আছেন। তো সবার আশীর্বাদ নিয়ে তারপর আমরা আবার বাড়ি ফিরে এলাম। আরে সবাই ওয়েট করে, আজকে কেউ রান্না করে না না বাড়িতে। বক্স আসছে, ঢিনচাক ঢিনচাক ঢিনচাক। এ আমার বাচ্চাটা কই, জিৎ কোথায়? স্টল দাওনি, স্টল দাওনি। কি আছে একটু দেখাও। বারা পাও তুমি দিয়েছো ওটা? নিশাকে সবারটা দেখে নি। জিতের মাসি আমার দিদি। চলো দেখি কি আছে। কি আছে গো? মাংস ঘুগনি। শুভ শারদীয়া সবাইকে। মাংস ঘুগনি। দিদি এই দি, এই কিমা দিয়ে ঘুগনি আছে রে, এই কিমা দিয়ে ঘুগনি আছে। হ্যাঁ এক প্লেট নেবো, নিয়ে যাবো। আমি তো ঘুগনি খাই, নিয়ে যাবো। হ্যাঁ তুমি দাও না, অল্প একটু দাও। জিতের মাসি। ও আমি পেঁয়াজ লঙ্কা ধনে পাতা দেবো। এই চিকেন বিরিয়ানি আছে। আমি তো 17 টাকা ভাবলাম। হ্যাঁ এগুলো সবই নিরামিষ, আমিষ নেই কিছু। বিরিয়ানি নিয়ে যাও, জিৎ যদি খায়। হ্যাঁ ওটাই। কি নিলে গো, কি কি নিলে? ভেজ চিজি পিজা, চিকেন চিজি পিজা। জিৎ না এটা ধরো, দাঁড়াও বাবা বাবা। अच्छा ठीक है। ये नमकीन है, ये मीठा है और ये आपको प्योर मीठा मिलेगा। मीठा मतलब बहुत ज़्यादा मीठा नहीं है। हाँ। और ये जो है ये गुड़ और राइस में बना है। ছানাপোড়া নেই, এটা আপনি খেতে পারো। এটার টেস্টটা অ্যাকচুয়ালি কি খাবি বল না, নিয়ে যাব ঘরে। নমকিন वाला दूं आप নেবে? বিরিয়ানি নিয়ে যাও। সে নিয়ে যাচ্ছি। আনন্দ মেলাটা যে শুধু খাওয়া দাওয়ার জন্য তা নয়, কিন্তু এই একটা ফুড স্টল দেওয়ার বাহানায় এতগুলো ফ্ল্যাটের এতগুলো লোকের সাথে একটা সন্ধেতে দেখা হয়, আড্ডা হয়, কথা হয়। সারা বছর তো আমরা সবাই নানা রকম কাজে ব্যস্ত থাকি। এই পুজোর কটা দিন এই রকম ছোট ছোট আয়োজনের মাধ্যমে আমাদের সবার সাথে সবার দেখা হয়, সবাই সবার খোঁজ খবর নিতে পারি। আনন্দ মেলাটা এই জন্যই কিন্তু আনন্দ মেলা। রানা ছিল তো দাঁড়িয়ে। মা ভিডিওর জন্য খাচ্ছ পিজা?
এইভাবে হাসিতে খুশিতে খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে পঞ্চমীটা দারুণভাবে কেটে গেল। দেখতে দেখতে ষষ্ঠীও চলে এলো। আমরা সবাই সকালবেলা মণ্ডপে জড়ো হয়ে গেলাম ষষ্ঠীর অঞ্জলি দেওয়ার জন্য। একটা কথা কিন্তু না বললেই নয় যে মা দুর্গা যেভাবে আমাদের সঙ্গ দিচ্ছেন, কি আর বলবো, যা দুর্যোগ গেল কলকাতার ওপরে, তারপরে যে চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এত সুন্দর আলো ঝলমলে দিন আমরা কাটাতে পারবো আমরা কলকাতার কেউই মনে হয় ভাবতে পারিনি। মা যে এসে গেছেন মর্তে তার প্রমাণ এইভাবেই আমরা পেয়ে গেলাম। অঞ্জলি দিয়ে এসে আমরা ব্রেকফাস্ট সারলাম বড়া পাও দিয়ে। বড়া পাওটাও কিন্তু আমাদের সোসাইটিরই এক দিদি বানিয়েছে। সে আগের দিন স্টল দিয়েছিল কিন্তু নিমেষের মধ্যে শেষ হয়ে গেছিলো, তাই পরের দিন সকালে তার থেকে আবার টাটকা টাটকা বানিয়ে আনিয়ে খেয়ে নিলাম। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম কয়েকটা ঠাকুর দেখতে, কারণ জিতে যেহেতু ষষ্ঠী সন্ধেবেলা এখানে প্রোগ্রাম আছে, ও চলে গেছিল ওর ম্যামের কাছে স্টেজ রিহার্সালে। সেই সুযোগে আমি আর রানা আবার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম যে এই ষষ্ঠীর দুপুরে যে কটা পারি দেখি। তো আমরা দেখেছি প্রথমেই বোসপুকুর শীতলা মন্দির, তারপরে আমরা দেখেছি একডালিয়া সিংহি পার্ক, আর ওখানে আরও একটা দুটো ছিল আমার এক্ষুনি নাম মনে পড়ছে না, সেগুলো দেখেছি। এইটুকু দেখতে আমাদের প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে গেছে, কারণ অসম্ভব ভিড় ছিল, প্লাস গোলপার্ক গড়িয়াহাটে প্রচণ্ড জ্যামও ছিল। তো ওইটুকু দেখে আমরা আবার 2টোর মধ্যে বাড়ি চলে আসি, কারণ লাঞ্চের ব্যাপার আছে, প্লাস সন্ধেবেলা জিতের প্রোগ্রামের প্রস্তুতি রয়েছে। জিতের প্রোগ্রামটা পুরোটা ওটা একটা সেপারেট ভিডিও হবে, কারণ ওটা বাচ্চা বড় সবাই মিলে রামায়ণ উপস্থাপনা করেছে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই পুজোর ভিডিওগুলো জানি না কেমন লাগছে, যেমনই লাগুক একটু জানাবেন, ভালো লাগলেও খারাপ লাগলেও। তো ষষ্ঠী সন্ধে সপ্তমী অষ্টমী এখনও প্রচুর প্রচুর পুজোর মজা করা বাকি। সব কিছু নিয়ে খুব শিগগিরই আবার ফিরে আসবো।